সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওনার বাড়ি থেকে মসজিদে একটু দূরত্ব, কিন্তু যেই পথে তিনি মসজিদে যাবেন রাস্তাটা হলো গলি। একজন মানুষ যাইতে পারে, মনোযোগ আছে, একজন মানুষ যাইতে পারে। দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন নামাজের ইমামতি করবেন, বেলাল মুয়াজ্জিনগিরি করবে, একামত দিয়ে দিবে, আর হযরত আলীর কাজ ছিল রাসূলের পিছনে দাঁড়ায়া ইক্তেদা করা। একদম ইমাম সাহেবের পিছনে পিছনে দাঁড়ায় যাইতো হযরত আলী। ফজরের সময় হযরত আলীর ঘুম থেকে জেগে গেছেন, উনি তাড়াতাড়ি তহরত অবলম্বন করে ওযু করলেন, মসজিদে যাবেন। কিন্তু ওযু করার পরে উনি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে যখন গলিতে প্রবেশ করলেন, সামনের দিকে তাকায় দেখতেছেন একজন মুরব্বী মানুষ লাঠির উপরে ভর করে টুকটুক করে মসজিদে যায়। হযরত আলী পিছন থেকে চিন্তা করলেন, জামাত শুরু হবে আর মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় আছে, আমি যদি এই মুরব্বীকে পিছনে ফেলে সামনে যাই, মানে তাকে যদি আমি ঠিক করি, তাহলে আমার শরীরের একটা অংশ তার সঙ্গে বেঁধে যাবে। মুরব্বী যদি কষ্ট পায় যে আলী রাসূলের জামাতা যুবক, আমাকে হিসনে মেরে ফেলে দিয়ে আগে ওভারটেক করে সে চলে গেল, আর এটার বিচার যদি কিয়ামতের ময়দানে দেয়, আমি বড় আসামি হয়ে যাব, আল্লাহর আদালতে আমার মামলা হয়ে যাবে। হযরত আলী এই জন্য নীরব থাকলেন, আস্তে আস্তে গেলেন, মনে মনে চিন্তা করলেন মুরব্বী আগে যাবে, আমি পিছনে পিছনে যাব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউক্কির কাবীরানা। হুজুর বললেন, যারা ছোটকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, তারা আমার উম্মত না। কাহালু মালুম চাবা কাহালু জামগ্রামবাসী ভালো করে শুনেন, কথাটা মনোযোগ দিয়ে দেন। সাইয়েদনা আলী চিন্তা করলেন, আমি মুরব্বীকে, এই অসুস্থ মানুষকে পিছনে ফেলে তাকে ওভারটেক করে আমি সামনে যাব না। নামাজের সময় হয়ে গেল, হযরত বেলাল একামত দেওয়া শুরু করে দিলেন। দ্বীনের নবী আমার, কামলিওয়ালা নবী আমার, উনি ইমামতের জন্য নিয়ত বাঁধবেন। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার আপনি যেন নিয়ত না করেন, আপনি নামাজের নিয়ত বন্ধ করে দেন, আলী এখনো উপস্থিত হয় না। আরে দুই হাত ধরে বলেন না কেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভালো করে শুনেন, এখনো আলী আসে নাই, আপনি নামাজের নিয়ত করেন না। দ্বীনের নবী বিস্মিত হয়ে গেলেন, হায় রে হায়, কি ব্যাপার, আলী আসে নাই, আমি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আমার মাধ্যমে উম্মতে মুহাম্মাদের উপরে নামাজ ফরজ করলেন, আর আমি নামাজের নিয়ত করতে পারবো না। সাংঘাতিক একটা বিষয়, কথাটা ছোট কিন্তু অনেক বড় একটা বিষয়, বোঝার বিষয়, ভালো করে শুনে নিয়ে নিন প্রিয় ভাইরা আমার। বোঝার জন্য, শিক্ষার জন্য আমি ঘটনাটা বলতেছি, ভালো করে শুনে নিয়ে নিন। রাহমাতাল লিল আলামিন নবী অপেক্ষা করলেন, হযরত আলী একটু পরে আসলেন, রাসূল নিয়াত বেঁধলেন, নামাজ শেষ হয়ে গেল, ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন। রাসূল দাঁড়ায় বলতেছেন, আলী, বাকি মোনাজাতের পরে তুমি বসবে, তোমার সঙ্গে আমার কথা আছে। হযরত আলী চিন্তা করলেন, আমার নামাজে আসতে দেরি হয়েছে, এটা মনে হয় রাসূল খুব কষ্ট পাইছে, না জানি আমি আলীর আজকে কোন বিচার রাসূল করে। চিৎকার দিয়ে বলেন না কেন, আল্লাহু আকবার, মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, আমরা কবে যাব মাদিনাতে, স্বপনে এসে নবী বলেন না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আল্লাহু আকবার। রাসূলের মোহাব্বত আমি দুই হাতটা দেখতে চাই, নারায়ে তাকবীর। জোরে জোরে হাতটা টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর। এই পিছনের যুবকরা হাতটা টান টান করে তোলো তো, জোরে দাঁড়ায় একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আলোচনা চলবে না বন্ধ? চলবে। এই বুলবুল কই না, লোকজন বলে হয় না, দেখো তো লোক ভরে গেছে, কি কোন মুরব্বি, আলোচনা চলবে না বন্ধ? চলবে ইনশাআল্লাহ। শুনেন, হযরত আলীকে ডাক দে বলে, আলী, রাহমাতাল লিল আলামিন নবী
মোনাজাত করার পরে ডাকতে বলে, আলী তোমার আজকে আসতে কেন দেরি হইল? তার পিছনে কারণ কি? ব্যাপার, কেন তুমি আসতে দেরি করলাম? আলী দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি গরিব মানুষ, আমি যেই রাস্তা দিয়ে মসজিদে আসি রাস্তাটা হলো গলির রাস্তা। আমি লক্ষ্য করে দেখলাম আমি খুব দ্রুত ওযু করে মসজিদে আগমন করতেছি, সামনের দিকে তাকায় দেখতেছি একজন মুরব্বী মানুষ লাঠির উপরে ভর করে মসজিদে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ওভারটেক করে মসজিদে আসি নাই, এদিক তাকা, আমি তাকে ওভারটেক করে মসজিদে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওনার পিছনে আসতে আমার একটু লেট হয়েছে, দেরি হয়েছে, এছাড়া অন্য কিছু না। দিনের নবী ডাকতে বলে, আলী রে, তোমার এই আমলটা আল্লাহ পাক এতটাই পছন্দ করেছে, এতটাই মহব্বত করেছে, এতটাই ভালোবেসেছে যে আমি রাহমাতাল লিন নবীকে নামাজে দাঁড়ানোর আল্লাহ পাক নিষেধ করতেছে। আলী না আসা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করেন না। আরেকবার কম, আরো জোরে নারায়ে তাকবীর। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। এজাকার মাটি তাকবীর দিয়ে যদি প্রথম আসমানে তোলেন তাহলে মনে করেন জামাত ইসলাম পাস করবে না। খালি হাসতেছে, কথা কয় না। জাগা মতো তাকবীর দিতে হবে আর জাগা মতো কাজ করতে হবে। ওরা মেকানিজম করছে, আপনারা কি করছেন? হ্যাঁ, ভালো করে শোনেন। তবে হ্যাঁ, আমাদেরকে হারায়া দিছে, তাই বলে কি আমরা ঠকে গেছি? আল্লাহ কথা কয় না কেন? ঠকে গেছি? ঠকি নাই, আমরা জিতে আছি। কারণ ষড়যন্ত্র সব সময় এক থাকে না, মাঝে মাঝে ষড়যন্ত্র পরিবর্তন হয়ে যায়। বাগের বাচ্চা, নারায়ে তাকবীর। মাঝে মাঝে ষড়যন্ত্র পরিবর্তন হয়। ভালো করে শোনেন জামগ্রামবাসী, একটু কথায় মনোযোগ দেন। সাইয়েদনা আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আমি এই জন্য সম্মান করেছি, সে আমার বড়, সে আমার মুরব্বী। আলোচনা তুলছিলাম সবর আনিত তাআ, আল্লাহ পাকের ইবাদতগুলোর মধ্যে সবর থাকতে হবে। হযরত আলী এতটাই শক্তিশালী ছিলেন যে তাকে ধরা যাইতো না। একদম যুদ্ধের ময়দানে পায়ে তার তীর বেঁধে গেল। রাহমাতাল লিল আলামিন নবী বললেন, আলী যখন তিনি নামাজে দাঁড়ায় যাবে তোমরা তাকে জোর করে তীর বের করবে, দেখবে আলী কিছু বলবে না। তার মানে ইবাদতগুলোর মধ্যে তাদের মনোযোগ কতটুকু ছিল। আর বর্তমান তারাবির নামাজ যদি কোনো ইমাম সাহেবের দীর্ঘ হয়, ওই মসজিদের লোক থাকে না, যেই মসজিদে তাড়াতাড়ি হয় ওই মসজিদে বেশি মুসল্লি হয়। মিছে কথা বলা। ভালো করে শোনেন। 2 নাম্বার সবর হলো সবর আনিল মাসিয়া, মানে সামনে গুনার কাজ হবে, ওই গুনাহ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া লাগবে। কি রকমের একটা বাস্তব চিত্র শোনেন। আহারে, রানী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে একটা অন্দর মহলের মধ্যে নিয়ে গিয়ে আটকাই দিল। যেই অন্দর মহলের দরজা ছিল 10টা। যেরকম কয়টা? ইউসুফকে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম চক্ষু মেলে দেখলেন ঘরের মধ্যে খালি নেকেট ছবি, খালি উলঙ্গ নারীর ছবি। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি একদম ষড়যন্ত্রের শিকার হয়ে গেছি, যেহেতু নবী মানুষ। আর রানী জুলাইখা ডাক দিয়ে বলতেছেন, হাই হাতালা ইউসুফ, তুমি আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম চতুর্দিকে পরিবেশ বুঝে বুঝতে পারলেন কোরআনের আয়াত। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মান ওয়াদাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার ওই ভাঙ্গা নৌকায় আমি ইউসুফ চড়তে চাই না। তোমার ভাঙ্গা নৌকায় আমি চড়ব না। যারা এতদিন নৌকা চালাইলেন তাদের নৌকা এখন বসে আছে, আর চলে না। আল্লাহ কথা কয় না কা? বুবু গো, ও বুবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কি ঠিক তো? জোরে কর না কেন? দেখেন নাই বিগত সময়, দেখেন নাই বাপ চলায় অটো। বাপ কি চলায়? আল্লাহ কথা কয় না মানুষজন গো। কি চলায়? নেতার সাথে থাকে কয়দিন, ওই থাকার পর হয়েছে স্যামসু। এই স্যামসু নেতা ওয়াক ভালোবেসে একটা হুন্ডা দিছে, বিভিন্ন বাজারে এসে হুন্ডা ক্যাক করে বেরে কয় আমাকে চেনো, আমি ভাইয়ের লোক। নিজে কথা বলেন একদম, আমাকে চেনো,
কই এখন সেগুলো কই? আইছো তো দেখো মালা, কি কথা কন না কেন? আমার কাকা যখন হাঁটতো, কাকা ছিলেন তো, কথা কয় না, কাকা রেছিলেন না? আবাইদুল কাদের কাকা যখন হাঁটতো, হাঁটাটা দেখার মতো একটা, তার হাঁটার একটা ছন্দ ছিল। কথা আপনারা বুঝতে পারেন নাই মনে হয়। সুন্দর হাঁটা, সুন্দর হাঁটা। কাকা সারা বর্তমান আমাকে বাংলাদেশ এখন ফাঁকা ফাঁকা লাগতেছে। টিভি খুললি কাকা, ফেসবুক খুললি কাকা, কাকা সারা আর ফেসবুকে মজাই লাগে না আমার। কথা কন না কেন? ভালো করে শোনেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি ষড়যন্ত্রের শিকার, দৌড় দিলেন, আলোর কাছে আসলেন। তাফসিরে মাযহারি লাগে দেখেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলোর মধ্যে লাউলা ই আল্লাহ 11:30 বাজে, ওহো, আল্লাহ পাক বলতেছেন লাউলা বুরহানা রাব্বি, আমি ওই আলোর মধ্যে নিদর্শন দেখাই দিলাম। ইউসুফ আলাইহিস সালাম আলোর মধ্যে, এখানে দুইটা তাফসীর। এক নম্বরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের প্রতিচ্ছবি দেখতে পাইলেন, আর দুই নম্বর তাফসীর হলো ওই আলোর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তার মনিব আজিজ মিশরকে দেখতে পাইল, যে ইউসুফ আলাইহিস সালামকে আপন 10 ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, একটা মাত্রই কারণ, ইদ ক্বালাত ইউসুফু লিয়াবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। তার 10 ভাই খুব জ্ঞানী মানুষ ছিল, খুব ব্রেন ছিল তাদের, উপস্থিত ব্রেন তার ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের খুব ভালো ব্রেন ছিল, এতটাই তীক্ষ্ণ ব্রেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়ে তারা বাড়িতে আর আসে নাই বাবার ভয়ে, যে বাপ আমাদেরকে মারবে। কথা কি বুঝতেছেন আমার? কথা কি বুঝতেছেন আমার? আলোচনা কিন্তু এইটা উঠলো সবরু আনিল মাসিয়া, মানে সামনে গুনাহ থাকবে, গুনাহ থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। একটু মনোযোগ দেন, 1 মিনিট সময় বেশি হলে কি কষ্ট হবে আপনাদের? আজকে যদি রাত 2টা বাজে, কোনো সমস্যা আছে? কারা কারা চলে যাবেন হাত দেখেন তো। মাশাআল্লাহ, 2 জন মুরব্বি চলে যাবে। হ্যাঁ, মুরব্বির মনোযোগ, চা দাও মানে মুরব্বি। আলহামদুলিল্লাহ, আপনারা আছেন তো নাকি বলেন? মাশাআল্লাহ, 2 হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। কারণ অপরাধটা একটাই ছিল, বাবার কাছে বলতেছে ইউসুফ বাড়িতে একলাই থাকবে, আমাকে সাথে দেন, আপনাদের জানা কথা, আমরা নিয়ে যাই ইউসুফের সাথে খেলাধুলা করবো। ইউসুফ আলাইহিস সালাম, বাবা ইয়াকুব আলাইহিস সালাম সংক্ষিপ্ত বলতেছি, বা তা জিব লিজিবে, কোরআনের ভাষায় এখানে রূপকর্ত ব্যবহার করা হয়েছে, মানুষকে তার সৎ ভাইকেই কোরআনের ভাষায় তার বাবা জিব বলেছে, মানে বাঘ বলেছে, মূলত বাঘ হলো তার সৎ ভাই। বাবার কাছ থেকে নানান রকমের কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে নিল, বাবার চক্ষুর আড়াল হলো যখন ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই ইহুদার কাঁধে ছিল ইউসুফ আলাইহিস সালাম, বাবার সামনে খালি চুমো খাইতেছে, খালি চুমো খাইতেছে। বোঝেন না কথা কি বুঝছেন আমার? সিটারি খালি চুমো খাইতে, না আমাকে ছোট ভাই খুব ভালো, খুবই সমস্যা নাই, একবার কায়দা তুলে, একবার বুকে তুলে, একবার কাঁধে তুলেছে। এই বাবার চক্ষুর আড়াল হওয়ার সাথে সাথে তাফসিরে মাযহারি লেখে, এই ইহুদা ইউসুফ আলাইহিস সালামকে তার কাঁধ থেকে এক সাকিতে একদম বালিতে আছাড় মেরেছে। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম 6 বছরকার সন্তান বুঝতে পারলো নবীর ছেলে নবী, যে আমি পুরোপুরি ষড়যন্ত্রের শিকার। একদম দৌড়ে গিয়ে বড় ভাইয়ের পা ধরেছে। 6 বছরকার সন্তান, শোনেন, ডাকতে বলে, বড় ভাই আমি জীবনে আর আমার বাবার কাছে যাব না, আপনাদের কাছেও যাব না, আমাকে ছেড়ে দেন, আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব, কামলাগিরি করে খাবো, আপনাদের কাছে আসবো না, বাবার কাছেও আসবো না, আমি ওয়াদা দিচ্ছি। সৎ ভাইয়ের কি আর তার ওই ভাইয়ের জন্য মনটাকে কোলে নাকি? একদম কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। না জানে ওই দিন ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, আমি ছোট, তোমরা বড়, 10 ভাই আমি ছোট, তোমরা বড়, 10 ভাই আমাই মারো, তোমাদের কি মায়া নাই? বলে না, আমাই মারো, তোমাদের কি মায়া নাই? একটু মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার।
ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে তারা দূর দেশে চলে যাবেন। তাফসিরে মাযহারি লেখে 10 ভাইয়ের মধ্যে সবগুলো ভাই বড় ট্যালেন্ট, এতটাই ট্যালেন্ট ছিল। তারা মরুময় ময়দানের বালুর পথ দিয়ে যাইতেছে, মাঝখান থেকে একটা ভাই বলতেছে এই রাস্তা দিয়ে একটা একটু আগে কানা একটা মহিষ গেছে। কি মোষ? সকলগণ আরেকবার বলেন। এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা কানা মহিষ গেছে, সামনে একজন মানুষ তার মহিষ হারানো গেছে, মহিষ খোঁজার জন্য আসছে। এদের কথা শুনে যেহেতু ডাকাতের মতো এদের চলাফেরা হচ্ছে, 10 জন একসঙ্গে যাইতেছে, তাও সন্ধ্যা রাত্রিতে। মহিষের মালিক বুঝতে পারলো এরাই চোর। পিছন থেকে আর এক ভাই বলে যে এই মহিষ গেছে, তার এক চোখ কানা আর একটা শিং নাই। আল্লাহু আকবার না, আরো জোরে এখন আল্লাহু আকবার। কি নাই? কি নাই? পিছন থেকে আর একজন বলতেছে ওই মহিষের লেজও নাই। সুবহানাল্লাহ কবেন না, আরে জোরে কর না সুবহানাল্লাহ। মহিষের মালিক চিন্তা করে আমার মহিষের লেজও নাই, সিংহ নাই, আর এক চোখ কানা, কথা সঠিক, এরাই চোর। ধরে নিয়ে চলে গেল রাজার দরবারে। রাজা মশাই, এরা এই ব্যাপার। রাজার কাছে ডাক দেব, আমাদেরকে ধরছেন, ভালো কথা, আমরা বাদশার ছেলে, আমার বাবা অমুক ইয়াকুব আলাইহিস সালাম, আমরা নবীর ছেলে। বাদশা তাদেরকে সম্মান করে একদম যেখানে রাজ কারাগার সে জায়গায় রেখে দিল এবং তাদের কাছে রুটি পরিবেশন করলো রুটি খাওয়ানোর জন্য। মাজলে ভাই রুটি দেখে বলতেছে এই রুটি যে তৈরি করেছে মহিলা অসুস্থ। আরে 2 হাত তুলে না কেন মারহাবা? না না না, 2 হাত তুলে মারহাবা। আচ্ছা কথা কোন তো, আপনারা যদি এমপির বাড়িটা যদি কোন এই রুটি যাই তৈরি করছে এমপির বাড়ি, এই মহিলা অসুস্থ আছে, মেজাজ খারাপ হবে না একেবারে? কি শাল্টিং হবে না? রাজা তো রাগ হয়ে গেল। 4 নাম্বার ভাই বলতেছে রুটি যা তৈরি করেছে ওই গতকালই অসুস্থ হয়েছে। মারহাবা কয় না, আরো জোরে কোন না কেন? সম্পূর্ণ তাফসিরে মাযহারি দিক দেখেন। রাজা বিচারি করবে নাকি তারকের কথাই শুনবে? রাজার মাথা খারাপ। রুটি খাওয়ার পরে তাদেরকে পানি দেওয়া হলো, পানি খাইলো, পানি পান করলো। রাজা এসে বলতেছে তোমাদের বিচার পরে হবে, আগে সত্যি করে বলো তোমাদের মধ্যে কে বলেছে যে রুটি তৈরি করেছে সে অসুস্থ, সে দাঁড়ায় যাও। 3 নম্বর ভাই দাঁড়ায় বলতেছে বাদশা নামদার, আমি বলছি, আমি জোরে কয় না কেন? ওরা খারাপ হইতে পারে কিন্তু ওদের গায়ে নবীর রক্ত। আল্লাহু আকবার কয় না, আর জোরে কয় না আল্লাহু আকবার। আমি বলছি। বাদশা বলে সাংঘাতিক ব্যাপার। কি ব্যাপার? তুমি কিভাবে বুঝলে যে রুটি দেখে তুমি বুঝলে যে এই যে তৈরি করেছে সে অসুস্থ? বাদশা দৌড় দিয়েছে রানীর কাছে, রানী কে রুটি তৈরি করেছে? রানী বলতেছে আমি তৈরি করেছি। কি ব্যাপার, তুমি কি অসুস্থ নাকি? বলে জি বাদশা নামদার, আমার গতকাল ঋতুস্রাব শুরু হয়েছে। লোকজন কথা না বলে আপনি ঘুম ধরছে সৌদিরা, এই জোরে কোন তোমার হাওয়া। তাহলে আজকে থাক নাকি কোন? তাহলে কথা কয়া লাগবি, জোরে কোন না কেন আমার হাওয়া। রানী বলতেছে না আমার গতকাল থেকে ঋতুস্রাব শুরু হয়েছে। আর যে 4 নাম্বার ছেলে বলছিল সে গতকাল থেকে অসুস্থ হয়েছে। আচ্ছা কোন তো বাদশাকে আর বিচার করবি? দৌড় দিল তাদের কাছে, ডাকতে বলে ভাই কি দেখে বুঝলে যে রুটি তৈরি করেছে সে অসুস্থ? ডাকতে বলে বাদশা নামদার, মেয়েরা যারা কাজ করে তারা চুলো আছড়ে। কথা কয় না গো? দেখবেন 2-1 আছে খালি উপরে ফিটফাট, নিচে হলো মনে করেন অন্যরকম ব্যাপার স্যাপার, উপরে হলো সৌদি আরব, নিচে হলো আমেরিকা। কথা কি আমার বুঝতে পারলেন? সারাদিন খালি সাজে, খালি সাজে, খালি সাজে, খালি সাজে। নেন কথা কয় না? আরে যে জাদুর বাক্স মোবাইল কিনে দেবেন না, ক্লাস 6 এর ছাত্রী খালি সারাদিন হো 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 করে ঘুরবি, একবারও ভাত খাবি না। কথা কন না কেন? হ্যাঁ, এই মোবাইল পাওয়ার পরে স্বামীও এখন মুক্তি, স্ত্রীও মুক্তি। মাঝে মাঝে স্ত্রী স্বামীর কাছে ফতোয়া দেয়, খবরদার আমার মোবাইল ধরবো না, অন্যর মোবাইল ধরতে নেই।
এটার 1 নম্বর কোরআন মিনিং দিয়ে সংকি কত? হ্যাঁ একটা সেই রকম পিটন, মানে পিটন মানে কি, পিটনের কারণে ওর গাছের কাগজ যেন এটাও না থাকে। কথা আমার বুঝতে পারেন নাই? আবার মাঝে মাঝে স্বামীও ফতোয়া দেয়, খবরদার তুমি যেন আমার মোবাইল ধরো না, মোবাইল ধরা হারাম। মিথ্যা কথা বললাম। আরে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, হায় হায় এখন আর চিঠি লেখা লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। কি ঠিক তো? পোলা সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মাইয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, পড়াশোনা মাইয়ার ভালো লাগে না, হায় হায় পড়াশোনা মাইয়ার ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। বলছে বাদশাহ, যেই মেয়ে কাজ করে সে চুলো আঁচড়ে। কথা কয় না কেন? জি জি, এদিক শোনেন, এগুলো কথা ছোট কিন্তু একটা কথার অনেক ওজন। এগুলো কালকে সেট আপ করে দেখবেন। শোনেন, আপনারা 1.5 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসবেন, 2 ঘন্টা ওয়াজ শোনার পরে আগামীকাল সকালবেলা 10 মিনিট বলতে পারবেন না যে হুজুর কি বলে গেল। কিন্তু আমি মাওলানা রায়হানুল ইসলাম সালেহীর ওয়াজ যদি 1.5 ঘন্টা শোনেন, তা আগামীকাল সকালবেলা 1.25 ঘন্টা আপনারা মুখস্থি বলবেন যে হুজুর এল্লেলে বলে গেছে। কি কথা কন না কেন? মনোযোগ আছে তো নাকি? কোন ডাক দে বলে বাদশা নামদার, যে কাজও করে সে চুলো আঁচড়ে। আপনি তাকায় দেখেন রুটি সবগুলো পুড়িয়ে ফেলে দিছে। কথা কয় না গো? মেয়েরা কোনোদিন ইচ্ছা করে রুটি ভাজার সময় পড়ে না, মন মেজাজ খারাপ থাকলে রুটি পুড়ে। কথা মনে হয় আমার বুঝতে পারেন নাই। যদি মেজাজ ভালো থাকে, মনটা যদি ভালো থাকে, বড় যত্ন করে কাজ করে। আর মাথা যদি খারাপ থাকে, কিসের রুটি আর কিসের সংসার। আর একজনের সাথে কন্টাক্ট করে খালি তুই 4 মাথা তাই, আমি 3 ছোলকে ঘুমায় রেখে চলে আসতেছি। কথা কন না কেন? কি আলোচনা চলবে না বন্ধ? আরো জোরে বলেন তো, চলবে না বন্ধ? 12টা বাজলে কিন্তু মনোজাত কই? হ্যাঁ বুলবুল ভাই ঠিক আছে তো নাকি? কোন ওদের প্রথম বিবি কয় রাকাত? ইয়া আল্লাহ, খারাপ ভুলে গেছেন। কয় রাকাত? 2 নাম্বার। হ্যাঁ হ্যাঁ 8। 2 নাম্বার কত? হ্যাঁ 3 নাম্বার, 4 নাম্বার। এটা বলতেই হবে, কথা না কেন? ঠিক আছে তো নাকি? কোন এখন আসেন, তুমি কিভাবে বুঝলা যে গতকালই হইছে? মনে আছে নাকি আপনাকে? এটা না হয় ঠাকুরের সামনের দিকে যায় ইনশাআল্লাহ। হ্যাঁ আগে এটা কি জ্বালা কথা শোনেন। 2 নাম্বার সবর হলো সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে সংবরণ করে নেওয়া। ইউসুফ আলাইহিস সালাম তার বাবার প্রতিচ্ছবি আর তার মুনিবের প্রতিচ্ছবি দেখে 1 সেকেন্ড বিলম্ব করলেন না, দৌড় দিলেন দরজার দিকে। আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ দরজার কাছে যাওয়ার দায়িত্ব তোমার, আর দরজাগুলো টাস টাস করে খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আপনার নামে হামলা হবে, আপনার নামে এত কিছু হবে। আপনি যদি বাড়িতে বসে থাকেন, যদি চুপ করে থাকেন আর সব কিছু বন্ধ করে থাকেন, আপনার নামে আরো বেশি করে মামলা হবে। একবার যদি মুসাবারা করেন আর একবার যদি মুরাবাতা করেন, রান্না করা ফোলা খাওয়ার ভাগ্যে হয় না, ভারত চলে যাইতে বাধ্য থাকবে। কিসের ষড়যন্ত্র আর কিসের মেকানিজম, সবকিছু ক্লিয়ার হবে। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাই হায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। নারাই তাকবীর। 3 নাম্বার সবর হলো সবর আনিল মাসিবা। মাঝে মাঝে হঠাৎ করে সন্তানের অসুখ হবে,
হঠাৎ করে কৃষি ক্ষেত খামার বিনষ্ট হবে। আল্লাহ পাক বললেন ইমানদারদেরকে আমি মোটামুটি কয়েকটা জিনিস দ্বারা পরীক্ষা করি। সূরাতুল বাকারা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই কয়েকটা জিনিস দিয়ে ইমানদারদেরকে পরীক্ষা করা হয়। এক নম্বর সবরু আনিত তাআ, সবরু আনিল মাসিয়া, সবরু আনিল মাসিবা। এই তিন প্রকার সবর প্রাণের ভাইয়েরা আমার, এই তিনটা গুণই গুণান্বিত। যখনই মানুষ অ্যাপ্রোপ্রিয়েট হবে, একদম অ্যাকসেপ্ট হয়ে যাবে, ওই সময় ওই জায়গা থেকে অন্য ধর্মের অন্য ভ্রান্তের লোক পলায়ন করতে বাধ্য থাকবে। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। জি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তবে একটা কথা আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে যুব সমাজের মাহফিল, আপনাদের 16তম এই মসজিদের মাহফিল চলতেছে, আপনারা খুশি না বেজার? এই মহল্লার এই মসজিদের কয়জন মুসল্লি আছেন হাত দেখান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলে লোকজন কম হওয়ার পিছনে কারণ কি জানেন? গত 2 দিন হলে ঈদের আনন্দের কারণে শরীরের গাওটাও মারিয়ে গেছে, বুঝছেন? গায়ের শক্তি টক্তি নাই, সবাই এসে ঘুমায় গেছে। এই জন্য আমি মা বোনদেরকে বলছিলাম যাদের বাসায় আছে বাড়ি একদম প্যানে ঢেলে দেন, তাও যেন কোরআনের মাহফিলে আসে। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করুক, আমরা বলি আমিন।